তাদের কাছে যতবারই যায় তারা বললো যে পিআরপি নিলে হবে, ফলিকল জীবিত আছে, ট্রান্সফারের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। তো যখন আমি অন্যটা আপনাদের এখানে আসলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার ফলিকল গুলা নাই। পিআরপি শুধু শুধু ফাও করা হইতেছে, জার্মানি টাকা নষ্ট পরে আর কি। এখন সিদ্ধান্ত নিলাম হেয়ার ট্রান্সফার করার জন্য। প্রায় 6 বছর ধরে আমি প্রচুর টাকা খরচ করতেছি। আমি হিজামা করাইছি, পিআরপি নিছি, মিনক্সিডিল, ফিনেস্টারেট করেছিলাম অনেকগুলো ক্লিনিকে। একটা ক্লিনিকে আমি প্রায় 12টার মতো পিআরপি নিয়েছি, মানে যার চিকিৎসার কোনো শেষ রাখি নাই, কোনো উপকার হয় নাই, দিন দিন অবনতি। ফেস বলতে নিজেকে নিজের সব জায়গায় কেমন জানি ছোট মনে হয়, মানে নিজের প্রেজেন্টেশন, মানে নিজের কাছে নিজের অনুভূতি খারাপ লাগে। দেখা যায় বন্ধু সমাজে বা কোন একটা জায়গায় বেলু বয়স হয়ে গেছে, বা বয়স বাট 26 কিন্তু দেখা যায় অনেক বেশি। আমি এখানে খোঁজ পেয়েছি, ফেসবুকে একটা গ্রুপ আছে বিডি হেয়ার ট্রান্সপ্লান্ট, তো এখানে অনেক ভাই মিলে বললো হেয়ার ফেয়ার গুলোতেই ডাক্তাররা নিজেরা থাকে, তাদের অনেক বছর অভিজ্ঞতা, ইন্ডিয়ান টিম নিয়ে তারা করে, এই হিসাবে এখানে আসি। কিছু রেজাল্ট দেখেছি ইউটিউব দেখে, ইনশাল্লাহ ভালোই দেখেছি। মানে মাথার মধ্যে একটা সার্জারি হয়েছে তা বোঝাই যাচ্ছে না। কালকে 4000 গ্রাফট করা হয়েছিল, আজকে 1000 করানো হবে। কালকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল প্রায় 8টা থেকে 8 ঘন্টার মতো ট্রান্সপ্লান্ট হয়েছে। তার মধ্যে আমি দুবার ওয়াশরুমে গেছি, আবার দুপুরবেলা লাঞ্চও করেছি। ব্যথা বলতে তেমন ব্যথা লাগে নাই, হালকা পাতলা ব্যথা। রাত্রে ভালোই ঘুম হয়েছে, ঘুম হওয়ার পরে কালকে একটু মাথাটা বাড়ছিল, বাট আজ কালকে রাত্রে ঘুমানোর পরে মাথা একদম হালকা, এবং আমি পুরোপুরি এখনো সুস্থ আছি আল্লাহর রহমতে। আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। তো আজকে দ্বিতীয় সেকশন নিলাম। দ্বিতীয় সেকশনে প্রায় 1000 লাগানো হয়েছে, যা দাড়ি থেকে লাগানো হয়েছে। ব্যথা বলতে খুব সামান্য ব্যথাই পাইছি, ব্যথা পাই নাই। আমি মোটামুটি সুস্থ আছি।